السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون صدق الله المولانا العظيم. وعن معاذ بن جبل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة جردا مردا مكحلين أبناء 30 أو 33 سنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রফুল্ল চিত্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা আনন্দের দিন, বিশেষ ইবাদতের দিন। এমনিতেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করার দিন।
পাশাপাশি আমরা যারা আমাদের এই বাংলাদেশের মুসলমান আছি, ধর্মপ্রাণ যারা আছি, আমাদের সকলের জন্য আরেকটা আনন্দের সংবাদও আজকে আছে। হয়তো আমরা অনেকেই জানি, আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা মামুনুল হক সাহেব আজকে সকাল 10টার সময় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিরাপত্তার জিন্দেগি দান করেন, সেই জন্য সকলেই দোয়া রাখবেন। তো পবিত্র জুমার দিন আজকের আলোচ্য বিষয় ধারাবাহিকভাবে যে আলোচনা করে আসছি, রমাদানের এক জুমাতে এবং পরবর্তী আরেক জুমাতে জান্নাত বিষয়ক সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকের জুমাতে জান্নাত সম্পর্কিত আরো কিছু আলোচনা করে জান্নাত সম্পর্কিত আলোচনা আজকের জুমাতেই ইতি টানবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী জুমা থেকে বিস্তারিতভাবে পবিত্র কুরবানি যা আসতেছে আমাদের সামনে, সেই কুরবানির ইতিহাস, বিধিবিধান, মাসআলা মাসাইল, করণীয় বর্জনীয়, এই সকল বিষয় নিয়ে আগামী জুমা থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আলোচনা এসেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যেই নিয়ামতগুলো কোনো চোখ আজ পর্যন্ত দেখে নাই, কোনো কান যে ধরনের মধুর শব্দ কখনো শুনে নাই, কোনো অন্তর এত সুন্দর স্বচ্ছ কল্পনাও কখনো করতে পারে নাই। এরপরও যারা জান্নাতে যাবে, আমরা গত জুমাতে শুনেছিলাম জান্নাতে একটা বাজার থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বাজারে কোনো বিক্রেতা থাকবে না, একজন বিক্রি করতেছে আরেকজন কিনবে এরকম না। বাজারে শুধু পণ্যগুলো আছে, জান্নাতীরা যাবে যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবে। সেখানে কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে থাকবে হলো আকৃতি। কি থাকবে? আকৃতি, মানুষের চেহারা। আরেকটু বাড়ে, মানুষের যে চেহারা আছে, আকৃতি আছে, এই ধরনের বিভিন্ন আকৃতি সেই বাজারের মধ্যে ঝুলন্ত থাকবে। একজন জান্নাতি যাওয়ার পরে যখন একটা আকৃতি দেখে পছন্দ হবে, পছন্দ হওয়ার পরে ওইখানে একজন দোকানদার থাকবে, তার কাছে বলতে হবে ভাই পছন্দ হয়েছে, দাম কত, আমারে দেন, আর একটু কমানো যায় কিনা, এই ধরনের কোনো অপশন থাকবে না। পছন্দ হয়ে গেছে, ওটা চাওয়াও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানেন। আমার পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চেহারা আমার চেহারার মধ্যে ফিট করে দিয়ে দেন। আবার এই আলোচনাও গত জুমাতে করেছিলাম, যখন জান্নাতীরা জান্নাতের বাগান থেকে বাসায় গিয়ে ফিরবে, বাসায় ফেরার পরে স্ত্রীরা তো বলবে যে আপনারা যে সৌন্দর্য নিয়ে বাসা থেকে গিয়েছিলেন, আপনাদের সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে। তখন স্বামীরা বলবে আমাদের সৌন্দর্য কেনই বা বাড়বে না, আমরা তো জান্নাতের বাজারে গিয়েছিলাম, আমাদের তো আমাদের রবের সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের সৌন্দর্য বাড়বে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বামীরা স্ত্রীদেরকেও বলবে তোমরা জান্নাতের বাজারেও যাও নাই, বাড়ির থেকে বেরো হও নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদের সৌন্দর্য এমনিতেই বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই যে সৌন্দর্য ধাপে ধাপে বৃদ্ধি করার কারণ কি? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেজাজ দিয়ে তৈরি করেছেন, এই মেজাজটা হলো একই সৌন্দর্য বারবার দেখলে আমাদের কাছে ওটার সৌন্দর্য ম্লান হয়ে যায়, আর ভালো লাগে না, স্বাভাবিকভাবে আর ভালো লাগে না। নতুন একটা জিনিস দেখলে আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু জাদিদিন লাযিজ, নতুন জিনিস পাইলে এটার স্বাদ অন্যরকম লাগে, স্বাভাবিক। এটা হঠাৎ করে নতুন এক জায়গায় গেছি, নতুন একটা দৃশ্য দেখে ভালো, বাপরে না জানি কত সুন্দর। অনেক সময় মনে চায় এই গরমের মৌসুমে অমুক জায়গায় গিয়ে কাটানো যাইত, আবার অমুক জায়গায় যারা আছে হেরা চিন্তা ভাবনা করে যদি এই এলাকা ছেড়ে যাওয়া যাইত।
তো আমার কাছে যেই জিনিসটা সুন্দর মনে হচ্ছে, ওই এলাকায় যারা বসবাস করে তাদের কাছে এটা সৌন্দর্য লাগে না, তাদের কাছে বিরক্তি লাগে। আছে না এরকম? দেখবেন অনেক মানুষ আছে আমাদের এই অঞ্চলে, এসে যখন এতগুলো ইট ভাটা একসাথে, বাপরে কত সুন্দর সুন্দর ইট ভাটা, এই যে কত লম্বা করে কি যেন দাঁড়ায় আছে একটা, নতুন নতুন যারা দেখবে তাদের কাছে কি লাগবে? সুন্দর লাগবে না? বাপরে কত সুন্দর, একসাথে কতগুলা। আমরা যারা এলাকায় আছি আমরা টের পাই কি পরিমাণ ধুলা বাড়ি খাওয়া লাগে। ঠিক আছে না বিষয়টা? এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেচার এরকম করে দিয়েছেন, এক জিনিস বারবার ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মাঝে এমন একটা সেটিং করে দেবেন যে এক জিনিস বারবার দেখা লাগবে না, একই সৌন্দর্য বারবার দেখা লাগবে না, বাস ধাপে ধাপে পরিবর্তন হইতে থাকে। কোন এক কবি অনেক লম্বা একটা কবিতা বলেছেন, কবিতাটা আমার কাছে ভালো লাগে, আপনাদেরকে আমি শোনাই। একজন কবি, ওনার নাম হলো হাফিজ, নামই কি? হাফিজ। উনি নিজেরই নিজে সম্বোধন করতেছে। উনি বলতেছে, বসন হাফিজ বতগুয়াম কেবুল তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ। কবি নিজেই নিজেকে বলতেছে, শোনো মন দিয়া, ফুল যত সুন্দরই থাক না কেন এর সৌন্দর্য বেশি দিন থাকে না, হয়তো এক রাত আছে পরের রাতে নাই। এরকমই তো এই যে আমাদের বাগানে ফুল ফুটে কয়দিন থাকে? গুলাস গুলশা জুদা গাছটা তরো তাজা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। বাগান থেকে যদি কেউ একটা ফুল ছিঁড়ে নিয়ে আসে, আয়না সুন্দর করে একটা গ্লাসের মধ্যে ভরে রেখে দিল ফুলটারে পানির সাথে সংযোগ দিয়া, তো কবি বলতেছেন এই ফুলের সৌন্দর্য থাকবে না, যদিও থাকে বড় জোর এক রাত থাকবে, তারপরে আর থাকবে না। কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হিজাবে নও আরুসা দরবারে শওহর নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। নতুন স্ত্রীর যে ঘুমটা, এই ঘুমটা স্বামীর সামনে থাকে না, টিকে না। যদিও থাকে 2-1 রাত থাকে, এরপরে প্রথম যখন নিয়ে আসছে কত বড় ঘুমটা, এত ঘুমটা চেহারার কিচ্ছু দেখা যায় না, স্বামীও দেখতে পারে না। 2-1 দিন পরে কার ঘুমটা থাকে? থাকে না। তো প্রত্যেক এই জিনিসের মধ্যে কি আসে? একটা পরিবর্তন আসে। প্রথমের মতো আর কি লাগে না, ভালো লাগে না। কবি আরো বলতেন, হামেশা ইজ্জতে মিহমা বারে খানা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। আমাদের এই দুনিয়ার নেচারই এইটা। মেহমান যে আমার বাড়িতে আসবে, সেই মেহমানের মেহমানদারি সবসময় একরকম থাকে না। মেহমান আজকে আসছে, আমি মনে করতেছি আজকে আসছে, একটু পরে মনে হয় দৌড় দিয়ে যাবো গা, তাড়াতাড়ি গরুর গোশত পাকা। মেহমান আজকেও যায় না, পরের দিন দেশি মুরগিটা আছে, তারপরের দিন পোল্ট্রি মুরগি, তারপরের দিন লালু ভর্তা, নাকি বলেন? মেহমানের যে আপ্যায়নটা, এটা কি ওই প্রতিদিনই খালি গরুর গোশত খাওয়াবেন 7 দিন থাকলে? তাকে খাওয়াবে না, ধীরে ধীরে কি হয়? কমতে থাকে। এখন আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দান করবেন, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত দিবেন, দয়া করবেন, তারা আমরা যারা জান্নাতে প্রবেশ করতে পারবো। জান্নাতে যাওয়ার পর জান্নাতের কিছুটা বুঝি না, বুঝি তো সব দুনিয়ার মুআমালা। জান্নাতে যাওয়ার পরে যে কোনো জিনিস যখন সামনে আসবে, আসার পরে মনের ভিতরে কয়েকটা প্রশ্ন জাগে। সেই প্রশ্ন হলো, 1 নাম্বার, পাইলাম তো, এটা থাকবো কি থাকবো না? দুনিয়ার মধ্যে কত টাকাই তো আসছিল, আবার কত কিছুই তো পাইছিলাম, আবার শেষ হয়ে গেছে। তো জান্নাতে পাওয়ার পরে নতুন করে মনে প্রশ্ন থাকবে, এই যে পাইলাম, কয়দিন থাকবো? কথা বুঝেন না? এটা একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন হলো, যেই জিনিসটা পাইলাম, তা আমরা তো অনেক সময় একটা বিল্ডিং করলাম অনেক সুন্দর করে, এখন বিল্ডিংটা যখন করছি প্রথম 2-1 মাস কি সুন্দরটা লাগে, 10-12 বছর পার হইলে নিজের বিল্ডিং নিজের কাছে কি হয় না, পছন্দ হয় না। এখন এই যে জান্নাতের নিয়ামতটারে পাইলাম, তা কয়দিন বা সুন্দর লাগলো, কয়দিন পরে তো এই সৌন্দর্য আর কি লাগবে না, চোখে ধরবে না। এই ধরনের একটা প্রশ্ন মনের ভিতরে যাবে। আর বিশেষ করে জান্নাতের যারা সেবক সেবিকা আমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, তাদের ব্যাপারে আরেকটা ধারণা আসবে। দুনিয়ার বুকেও তো আমাদের আত্মীয় স্বজন ছিল, মা ছিল, বোন ছিল, বউ ছিল, ছিল না? এরা তো
যে কোনো কারণবশত হুট করে রাগ করে এমন আর কোনোদিন কথাই কয় না, সম্পর্ক নষ্ট করে ফেলে। এগুলোও তো পাইলাম, কবে জানে আবার রাগ করে আরেক দিকে জায়গা। বিভিন্ন প্রশ্ন আসবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নগুলোর জবাবও দিয়ে রেখেছেন। তিরমিজি শরীফের মধ্যে 2564তম হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন, জান্নাতের মধ্যে একটা বৈঠকখানা আছে, সমবেত হওয়ার একটা জায়গা আছে। কাদের জন্য? লিল হুরিল আইন, হুরে ইনদের জন্য। ডাগর ডাগর চোখ বিশিষ্ট জান্নাতীদের যারা স্ত্রী থাকবে, তাদের একটা মিলনের কক্ষ থাকবে, তারা নিজেরা এক জায়গায় বসে কথাবার্তা বলে একটা কি আছে, জায়গা আছে। ওইখানে শুধু হুরে আইন যারা আছে তারা বসবে। আমি দেখেছি বিশেষ করে আলিয়া মাদ্রাসাতে একটা কমন রুম থাকে, ওখানে শুধু মেয়েরা গিয়া একটু সময় কাটায়, ওইখানে কোনো ছেলে যেতে পারে না। তো জান্নাতে হুরে আইন যারা আছে তাদের জন্য আলাদা একটা কক্ষ আছে, এখানে তারাই থাকবে, তারা নিজের আলোচনা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুরে আইন যারা আছে, সেই আনত মেয়েরা, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যে হুররা আছে, তারা এক জায়গায় সমবেত হবে। আমাদের দুনিয়ার নারীরা এক জায়গায় সমবেত হইলে তো খালি গীবত চলে, নাকি বলেন? গীবত চলে না, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি চলে, আল্লাহ মাফ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাফিউনা বিআসওয়াত, তারা উঁচু গলায় কিছু গান গাবে, সঙ্গীত গাবে। কি গলায়? উঁচু গলায়। সেই সঙ্গীত কেমন হবে? তাদের সুরের লহরী কেমন হবে? রাসূল বলেছেন, লাম ইয়াসমাইল খালাইকু মিথলাহা, এই ধরনের সুর সঙ্গীত দুনিয়ার কোনো মানুষ কখনোই শুনে নাই। এত সুন্দর কণ্ঠে তারা সঙ্গীত গায়। সেই সঙ্গীতের ভাষা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলনা, এই হুরে ইনরা বলা বলি করতে থাকবে, তারাই বলবে। জান্নাতীরা যখন জান্নাতে গেছে, এই হুরে ইনদের সেই সঙ্গীত তারা নিজের কান দিয়ে শুনতে পাবে, আর শোনার পরেই বুঝতে পারবে এইরকম সুমধুর কণ্ঠ কোনোদিন আর শুনিনি। কি বলবে তারা? তারা এই কবিতার মাধ্যমে, তারা এই ছন্দের মাধ্যমে, তাদের এই গানের মাধ্যমে তারা আমাদের এই মনের ভিতরে কিছু সূক্ষ্ম প্রশ্নের জবাব দিয়ে দেবে। তারা প্রথমে বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাত, আমরা চিরস্থায়ী। ওই যেমন দুনিয়াতে একটা কিছু পাইলেই ভাবতাম আজকে নয় আমার আছে, কালকে কি থাকবো আমার কাছে, এটা কৌতূহল ছিল না মনে। এখন এত সুন্দর একটা হুর আল্লাহ আমাকে দান করলেন, আমার কাছে আসছে, এখন মনের ভিতরে প্রশ্ন, আজকে নয় দিল, কালকে কি থাকবো নি? কথা বলছেন না? যদি মইরা জায়গা অথবা কোথাও চলে জায়গা আছে না, এই জান্নাতি হুররা তারা এই গানের মাধ্যমে, নাহনুল খালিদাত, আমরা চিরস্থায়ী, ফালা নাবিদু, কখনোই ধ্বংস হব না, কখনোই নিঃশেষ হব না। এরপরে তারা আরো বলবো, নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমাদের মনের ভিতর আরেকটা প্রশ্ন ছিল, কত পছন্দ কইরা আরেকজনের মেয়েরে বউ বানায় নিয়ে আসলাম, 2-4 দিন তো আমার সাথে হাসি খুশি ছিল, কিছুদিন পর থেকে তো কোটা দেওয়া শুরু করছে, এটা দিয়ে পারো না, ওটা দিয়ে পারো না, ভালো একটা যা থাকার জায়গায় দিতে পারো না। সারাটা জীবন খালি দুইজনে মুখ কালাকালি করতে করতে গেছে। আর এত সুন্দর সুন্দর চেহারা নিয়ে আমার কাছে আসছে, আল্লাহ জানে কালকে চেহারা সুন্দর থাকে না বিদঘুটে করে ফেলায়। মনে প্রশ্ন আছে না জান্নাতে যাওয়ার পরে? হুর আইন তারা এই কবিতার মাধ্যমে আমাদের এই প্রশ্নের জবাব দেব, নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমরা সব সময় হাস্যোজ্জ্বল থাকবো, কখনোই বিষণ্ণ হব না। কখনো কি হব না? বিষণ্ণ হব না, চিন্তিত হব না, দুঃখগ্রস্ত হব না, সবসময় আনন্দে থাকবো আমরা। আল্লাহু আকবার। এরপরে বলবো, ঠিক আছে বুঝলাম, তো আনন্দে থাকবো। আবার দুনিয়ার বুকে স্ত্রী যারা ছিল হঠাৎ করে রাগ করে ভাগে গেত, বাপের বাড়ি যেত রাগ করে, মানে এরাও যদি আমাদের প্রতি কখনো কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তো তারা এই প্রশ্নের জবাব দেবে, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সর্বক্ষণ আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবো, কখনোই মনক্ষুণ্ণ হব না, কখনোই আপনাদের প্রতি রাগ গুসা হব না, কখনোই আপনাদের প্রতি বেজার হব না। তারা এই প্রশ্নের জবাব দেবে, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো থাকবেন, আমি আপনার প্রতি সবসময় সন্তুষ্ট, কখনোই কি হব না, বেজার হব না।
এরপর আরেকটা প্রশ্নের জবাব, তারা বলবে তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তারা সর্বশেষ এই কথা বলবে, তুবা লিমান কানা লানা, ওই ব্যক্তিদের জন্য কতই না সৌভাগ্য যারা আমাদের জন্য, যারা আমাদের জন্য, ওয়া কুননা লাহু, আর আমরা তার জন্য। তাহলে হুরে আইনরা বলবে, যেই সকল জান্নাতীরা আমাদের জন্য আর আমরা যেই জান্নাতীদের জন্য, তারা কতই না সৌভাগ্যবান। তারা, কথা বলেন, তারা কতই না সৌভাগ্যবান। একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে যখন হুরে আইন পাবে, পাওয়ার পরে দেখবে এত সুন্দর কণ্ঠে সঙ্গীত গাইতেছে, চেহারার উজ্জ্বলতার বিবরণ তো দিয়েছি। এরপর যখন তারা বলবে আমরা সব সময় আপনাদের প্রতি সন্তুষ্ট, কখনোই বেজার হব না, আমরা চিরস্থায়ী, কখনোই ধ্বংস হব না, আমরা সবসময় আনন্দ ফুর্তির মাঝে থাকবো, কখনোই মনক্ষুণ্ণ হয়ে মন কালো করে মুখ কালো করে আপনাদের সামনে আসবো না। আর তারা এই খুশখবরি দেবে, যারা আমাদের জন্য আর আমরা যাদের জন্য প্রস্তুত হয়েছি তারা কতই না সৌভাগ্যবান। তখন মনের ভিতরের আনন্দ জান্নাতে যাওয়ার পরে যা ছিল আরো বেড়ে যাবে। ওই মনের ভিতরে যত কৌতূহল ছিল সব দূর হয়ে যাবে। না রে আজকে আছে কালকে নাই, এরকম না, আছে তো আছে। না রে এমন না আজকে হাসি খুশি দেখি কালকে আবার মুখ কালো করবে নাকি, না না, কালো করবে না। আজকে আমাদের প্রতি সন্তুষ্ট, কালকে আবার কোন আচরণে না হয় মনক্ষুণ্ণ হয়ে যায়, না না, মনক্ষুণ্ণ হবে না। আল্লাহু আকবার। আবার মাঝে মাঝে দুনিয়ার স্ত্রীরা খোঁটা দিত তোর কাছে আইসা, জীবনটা কথা কন আছে না। তো এই হুরে আইন যারা আছে তারা সুসংবাদ দেবে, আমার জন্য আপনারা আর আপনার জন্য আমি, আপনি কতই না সৌভাগ্যবান, আমাদের এই জুটি কতই না সৌভাগ্যবান। আল্লাহু আকবার। মনের মধ্যে আর কোনো দুঃখই থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ। এরপর আরো কিছু বিবরণ শুনি আমরা। বুখারী শরীফের মধ্যে 3327তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2734তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের বিবরণ, ইন্না আউওয়ালা সুমরাতি ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। প্রথম ধাপে যারা জান্নাতে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। পূর্ণিমার রাতের চাঁদের মতো কি হবে? উজ্জ্বল হবে। এখন আসলে পূর্ণিমার সেই চাঁদের মতো উজ্জ্বল হবে না, আরো বেশি হবে, হবে তো আরো বেশি। কিন্তু রাসূল আমাদেরকে বোঝানোর জন্য, এর উপরে আমরা বুঝবো কি, এর উপরে তো আমাদের কাছে কোনো নজির নাই। এই জন্য আমরাও যখন কারো সৌন্দর্যের বিবরণ দেই, কোন কবি যখন তার প্রেমাস্পদের এই সৌন্দর্যের বিবরণ দেয়, কি দিয়ে দেয়? পূর্ণিমার চাঁদ, তাই দেয় না? তো রাসূল আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন প্রথম ধাপে যেই সকল জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারার উজ্জ্বলতা পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলা যায় না? সুম্মা আল্লাযীনা লুনহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিন ফিস সামাই গাতান। দ্বিতীয় ধাপে যারা প্রবেশ করবে তাদের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। এরপরের ধাপে যারা যাবে, আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের বিবরণ দিচ্ছে, লা ইয়াবুলুন। জান্নাতে যাওয়ার পরে কোন জান্নাতি আর পেশাব করবে না। দুনিয়াতে পেশাব করা লাগে না? কথা বলেন না কেন? পেশাব যে আমরা করি, আমরা প্রত্যেকেই যখন আমরা পেশাব করি আসলে কি ওইখানে সুগন্ধ লাগে না দুর্গন্ধ লাগে? কথা বলেন না। জান্নাতে তো দুর্গন্ধের কোনো সুযোগ নাই। এই জন্য জান্নাতে যারা যাবে তাদের পেশাবের দরকার নাই। এরপরে ওয়ালা ইয়াতাগাওয়াতুন, টয়লেটও করা লাগবে না। ওয়ালা ইয়াতফিলুন, থুতু ফেলারও প্রয়োজন হবে না। থুতু ফেলারও কি হবে না? থুতু যখন ফেলি, পাশে কেউ থাক আর না থাক, মনে করেন আমার থুতুই আমার গায়ে লাগছে, কেমন লাগে? নিজেরটা নিজের গায়ে লাগছে, আরেকজনেরটা না, তারপরে কেমন লাগে? অরুচিকর মনে হয় না? কেমন জানা লাগে না? এই জন্য জান্নাতে থুতু ফেলারও কি হবে না? প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জান্নাতে যারা যাবে তাদের এই নাক দিয়ে শ্লেষাও বের হবে না। ঠান্ডা লাগলে কফ বের হয় না, এটাও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমশাতুহুমুদ যাহাব, জান্নাতে যাওয়ার পরে জান্নাতি পুরুষ হোক আর নারী হোক তাদের ব্যবহারের চিরুনি হবে স্বর্ণের। কিসের? স্বর্ণের। আমাদের এই দুনিয়ার মধ্যে যত বড় ধনী হোক,
এরকম কয়জন আছে যে স্বর্ণের চুরি ব্যবহার করে, স্বর্ণের চিরুনি ব্যবহার করে, স্বর্ণের চিরুনি, চুরি না, স্বর্ণের চিরুনি ব্যবহার করে, এরকম কয়জন আছে? আল্লাহু আকবার। আবার মনে করেন না যে আমাদের এই দুনিয়ার স্বর্ণ সেখানে নিয়ে দেবে। আমাদের দুনিয়ার স্বর্ণের ক্যারেট তো আমরা সেই বেশ ক্যারেট বুঝি, খুব ভালো মনে। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে কোন ক্যারেট রাখছে আল্লাহই ভালো জানে, দুনিয়াটা হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসহুম আল মিসক, জান্নাতে যারা যাবে তাদের পেশাবের প্রয়োজন পড়বে না, টয়লেটের প্রয়োজন পড়বে না, থুতু ফেলার প্রয়োজন পড়বে না, নাকের শ্লেষা বের হবে না, কিন্তু তাদের শরীর থেকে একটু ঘাম ঝরবে। কি ঝরবে? এখন ঘাম ঝরবে, হুজুর ঘামও না দুর্গন্ধ হয়। এতক্ষণ যেটা বললাম পেশাব করতে গেলে দুর্গন্ধ আসবে, টয়লেটে দুর্গন্ধ আসবে, হ্যাঁ, নিজের থুতু ফেললে আবার খারাপ লাগবে, আবার নাকের শ্লেষা বের হলে এটাও তো আরো একটু অরুচিকর লাগে। এখন ঘামের মধ্যে তো কি হয়? দুর্গন্ধ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টেনশনের কিছু নাই, জান্নাতীদের শরীর থেকে যে ঘাম ঝরবে সেই ঘামগুলো মিশকা আম্বরের মতো সুঘ্রাণ হবে। কিসের মতো? কথা বলেন না কেন? মিশকা আম্বরের মতো সুঘ্রাণ হবে, দুর্গন্ধ আসবে না। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা খালকি রাজুলিন ওয়াহিদিন, জান্নাতে যারা যাবে তারা প্রত্যেকে সৃষ্টিগতভাবে দৈহিক গঠনের দিক দিয়ে এবং কি অভ্যন্তরীণ আখলাকের দিক দিয়ে একজন মানুষের মতো হবে। কয়জন মানুষের মতো? একজন। দুটো বুঝছেন? এখনো এই দৈহিক উচ্চতা প্রশস্ততা এর দিক দিয়ে এক মানুষের মতো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কার মতো? কথা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 60 হাত লম্বা, জান্নাতে যারা যাবে তারা হবে 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা হবে। ওই একই আকৃতি, সবাই এক কিসিমের, একজন আরেকজনকে কইতে পারবো না দুই তো বাট্টু। কথা বুঝেন নাই? সবাই এক লেভেলে। আর জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেকের আখলাকও হবে একজন ব্যক্তির মতো। একজন ব্যক্তি, কোনো ব্যক্তি না, এক ব্যক্তির মতো। মানে মনে করেন এতজন জান্নাতি কিন্তু সবার অন্তরে এক, কারোর সাথে কারো কোনো বিদ্বেষ নাই, কারোর প্রতি কারো কোনো হিংসা নাই, কারোর প্রতি কোনো রাগ আর গুসা থাকবে না। সব মানুষের অন্তর থাকবে একজন মানুষের অন্তরের মতো, স্বচ্ছ। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যখন কোনো একজন জান্নাতি প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে পাখির অন্তর দান করে দেবে। পাখির অন্তর যেরকম স্বচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বচ্ছ অন্তর দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় সকল প্রাণীর মাঝে সবচেয়ে স্বচ্ছ হৃদয়ের অধিকারী হলো পাখিরা। কারা? পাখি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা খালকি রাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির আকৃতি হবে আলা সূরাতি আবিহি মা আদম 60 দিরান ফিস সামা, উচ্চতা হবে 60 গজ। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2835 হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতি যারা হবে তারা জান্নাতে যাওয়ার পরে খাবার খাবে, পানিও পান করবে। খাবারও খাবে, কথা বলেন, খাবারও খাবে, পানিও পান করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াদফুলুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাফিতুন, তো খাবারও খাবে, পানিও পান করবে, কিন্তু মুখ থেকে থুতু ফেলবে না, পেশাবও করবে না, পায়খানাও করবে না, নাক দিয়ে শ্লেষাও করবে না। এখন সাহাবীদের মনে প্রশ্ন, হুজুর কইলেন খাইবো আবার পানিও পান করব, যাইবো কই? কথা বলেন, প্রশ্ন আসবে না? আমরা তো এই দুনিয়ার হিসাব কষি, যেই খাবার খায়, পানি পান করে, পায়খানার ব্যবস্থা করা লাগে না, না হলে ঝামেলা হয়ে যায় না? কথা বলেন না কেন? একজন মানুষ খাইতেছে, পানি পান করতেছে, কিন্তু বের হয় না, ঝামেলা না? আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল আপনিই বললেন খাবারও খাবে, পানিও পান করবে, কিন্তু পেশাবও হবে না, পায়খানাও হবে না, কেমনে? ক্বালু ফামা বালু তাআম, সাহাবীদের প্রশ্ন, রাসূল তাহলে যে খাবার যে খাইবো এটা হইবটা কি, যাইবো কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে এই খাবার পেটের ভিতরে যেটা ঢুকছে এটা বের হওয়ার দুনিয়াতে পদ্ধতি রাখছে দুইটা। খাবার এটা বের হয় পায়খানার মাধ্যমে, পানিও বের হয় পেশাবের মাধ্যমে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদেরও এই পেটের ভিতরে যে খাবার ঢুকছে সেটাও বের হওয়ার পদ্ধতি রাখবে দুইটা। কয়টা? দুইটা। রাসূল বলেন, এক নম্বর হলো জুশাউন, ঢেকুর দেবে। কি দেবে? ঢেকুর দিলেই পেটের ভিতরে যে খাবার ঢুকছে খাবার উধাও হয়ে যাবে। কি দিবে? ঢেকুর দেবে। আমরা দুনিয়াতেও তো কি দেই? ঢেকুর দেই না? এরকম একটা ঢেকুর দেবে। আরো যে পানীয় যেটা ঢুকছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসহুন, আর হলো ঘাম ঝরবে। পানীয় তো পান করছে, কি ঝরবে? ঘাম। তাহলে ঘামের সাথে পানীয় বের হয়ে যাবে, আর ঢেকুরের মাধ্যমে খাবার কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এখন ঢেকুরের মাধ্যমে খাবার বের হলো আর ঘামের মাধ্যমে পানীয় বের হলো। এখন আমাদের মনে আবার প্রশ্ন জাগবে, রাসূল ঢেকুর দিব আবার এই ঘাম বের হবো, দুর্গন্ধ ছড়াইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তা রসফিল মিসকি, এই যে ঘাম ঝরবে এই ঘামটা হবে মিশকা আম্বরের মতো সুঘ্রাণ, দুর্গন্ধের কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। এরপর জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পরে তার কোনো ইবাদতের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নাই? ইবাদতের প্রয়োজন নাই। কিন্তু এরপরও যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের একটা সিফাত তৈরি করে দেবেন। তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং তাহমিদ পড়তেই থাকবে। কি পড়তে থাকবে? তাসবিহ এবং তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেই থাকবে। আমি কইবেন, হুজুর দুনিয়াতেও জিকির আজগার করছে, আবার হেনে গিয়ে করা লাগবে? ওইখানে কারো ইচ্ছাকৃত করা লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কেমন হবে? রাসূল বলেছেন, ইউলহামুনা আত-তাসবিহ ওয়া আত-তাহমিদ, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের জন্য তাসবিহ আর তাহমিদকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিবেন, জারি করে দিবেন। কিভাবে চলবে? রাসূল বলেছেন, শোনো, কামা ইউলহামুনা নাফাস, যেরকম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্বাস প্রশ্বাস জারি করে দিয়েছেন। শ্বাস কি ইচ্ছা করে নেওয়া লাগে? কথা বলেন, অটো চলতেছে না? তো জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর তাসবিহ এবং তাহমিদ আমাদের এই জবান দিয়ে অটো চলবে। ইচ্ছা করে কোয়া লাগবে না যে আলহামদুলিল্লাহ একটু বলি, ইচ্ছা করে আমার কষ্ট করে মুখ লাড়ায়া বলতেই হবে একটু সুবহানাল্লাহ বলি, দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদের জন্য এটা অটো করে দেবেন, তাদের জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনবরত আসতেই থাকে। জান্নাতীদের সিফাত এটা। জান্নাতে যাওয়ার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং তাহমিদ করা থেকে বিরত থাকবে না। যে সকল বান্দারা দুনিয়ার বুকে আল্লাহর প্রশংসা করত, জান্নাত দেখে নাই আল্লাহর প্রশংসা করত, জাহান্নাম দেখে নাই জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর প্রশংসা করত, যারা হাসর দেখে নাই, হাসরের ময়দান দেখে নাই, এরপরেও রবের প্রশংসা করত, জান্নাত পাওয়ার পরে এই সকল বান্দারা তার রবের প্রশংসা করবো না? কথা বল না কেন? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে আমাদের কোনো কসরত রাখবেন না, পরিশ্রম রাখবেন না। আমাদের এই তাসবিহ আর তাহমিদ পড়ার জন্য কোনো পরিশ্রম হবে না। শ্বাস প্রশ্বাস যেরকম অটো জারি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য তাসবিহ এবং তাহমিদ অটো জারি করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের মধ্যে আছে 2836তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, মান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়ানামু, সে জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত পেয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে ভোগ বিলাস করার যত উপকরণ লাগে সব পেয়ে যাবে, কোনো কিছুর কি থাকবে না? ঘাটতি থাকবে না। আমরা যতই সচ্ছল হই, একটা থাকলে দেখি আরেকটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের আনন্দের জন্য যা লাগে পরিপূর্ণরূপে জান্নাতে ব্যবস্থা করে দেবে। এমন হবে লা ইয়াবআসু, সে অল্প একটু সময়ের জন্য মনক্ষুণ্ণ হইতে পারবে না। জান্নাতে যাওয়ার পর একটু মন খারাপ করবো, এই সুযোগ জান্নাতে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবলা থিয়াবুহু, জান্নাতে যে মানুষগণ যাবে তাদের পরনের কাপড় কখনোই পুরাতন হবে না, কখনোই ধুলোমলিন হবে না। জান্নাতে তো ধুলাবালি নাই। জান্নাতের পরিবেশটা আমাদের এই এলাকার পরিবেশের মতো অস্বাস্থ্যকর হবে না, এজন্য কোনো ধুলাবালি লাগবে না। এটার আরেকটা তরজমা আছে, জান্নাতীদের কাপড় পুরান হবে কেমনে? কারণ মুহূর্তেই তো কাপড় চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝেন না? কাপড় পুরাতন হয় কখন? দীর্ঘদিন ব্যবহার করলে না পুরান হবে। জান্নাতে যারা যাবে তাদের তো এক কাপড় দীর্ঘদিন ব্যবহার করার কি আসবে না? সুযোগই আসবে না। কাপড় পুরান হবে কেমনে? এই জন্য লা তাবলা থিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। আরেকটা আমাদের মনে যে আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নের জবাব রাসূল দিয়েছেন, ওয়ালা ইয়াফনা শাবাবুহু,
গত জুমাতেও আলোচনা হয়েছে, জান্নাতে যারা প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ যুবক বানায় জান্নাতে দিবেন, তারা আর কখনো বৃদ্ধ হবে। কথা বুঝেন না? রাসূল এই কথাই বলেছেন, ওয়ালা ইয়াফনা শাবাবুহু, জান্নাতে যেই মানুষটা গেল এত নাজা নিয়ামত পাওয়ার পরে বলবে কয়েকদিন ভোগ করার পরে যখন বুইড়া হয়ে যাবো, আমার শরীরে হাড়ি যখন দুর্বল হয়ে যাবে, চামড়াগুলো যখন ভাঁজ করে যাবে, এগুলো উপভোগ করবো কেমনে? কথা বলছি না? আমাদের মধ্যে একজন মানুষ যখন বয়স্ক হয়ে যায়, যত টাকা সম্পত্তি থাক আর কি ভোগ করতে পারে? বিছানায় খালি হুয়া হুয়া বসে থাকে, নাকি বলেন? হুইল চেয়ারে বসে থাকা লাগে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যেও আমাদের এই মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আজকে তো এত নিয়ামত পাইলাম, 2-4 দিন পরে কি আর ভোগ করতে পারো? রাসূল জানিয়ে দিলেন, লা ইয়াফনা শাবাবুহু, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের যৌবন কখনোই নিঃশেষ হবে না। সহিহ মুসলিম শরীফের মধ্যে 2837তম হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, ইউনাদি মুনাদিন, জান্নাতে যাওয়ার পরে একজন ফেরেশতা এলান করবে, সমস্ত জান্নাতীদের কাছে এই মেসেজ পৌঁছে যাবে, এলান হবে। এই ফেরেশতা এলান করবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, হে জান্নাতীরা, যারা জান্নাতে প্রবেশ করেছো, স্পষ্ট ভাষায় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চির সুস্থতা দান করেছেন, আর কোনোদিন অসুস্থ হইবে না। চির সুস্থতা দিয়েছেন, আর কখনো কি হইবে না? অসুস্থ হইবে না। অসুস্থতার প্যারা নাই। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাহইয়া ফালা তামুতু আবাদা, আর তোমরা চিরজীবন লাভ করেছো, কখনোই আর মৃত্যুবরণ করবে না। এগুলো সবগুলো প্রশ্নের জবাব। আমাদের মনের থেকে যে প্রশ্ন আসবে, হ্যাঁ আজকে না হয় সুস্থ, কালকে অসুস্থ হলে এই নিয়ামত কেমনে ভোগ করবো? আল্লাহ বলেন, চির সুস্থতা তোমার জন্য, কখনো অসুস্থ হইবে না। আবার ভাবলাম যে দুনিয়াতে কত কিছুই তো পাইছিলাম, কয়দিন পরে না মরে গেছি গা। আল্লাহ রাব্বুল আলামিন এলান করিয়ে দেবেন, তোমাদের জন্য চিরজীবন দেওয়া হয়েছে, আর মরবে না, যা পাইছো ভোগ করতেই থাকবে। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আর তোমাদের জন্য চির যৌবন মুবারক, আর কখনোই তোমরা বৃদ্ধ হইবে না, বার্ধক্যে উপনীত হওয়া লাগবে না। যৌবন পাইছো তো পাইছোই। সুবহানাল্লাহ। এরপর আরো এলান হবে, ইন্না লাকুম আন তানামু ফালা তাবতাইসু আবাদা, আর তোমরা এই ভোগ বিলাস যা পেয়েছো এটা চিরস্থায়ী, কখনোই তোমরা মনক্ষুণ্ণ হইতে পারবে না। আল্লাহ, এই বিবরণটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফ আয়াত নাম্বার 43 সেখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ ওয়ারিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই যে জান্নাতটা পাইছো, যেই জান্নাতে যাওয়ার পরে চির সুস্থতা আর অসুস্থতা আসবে না, যেই জান্নাতে যাওয়ার পরে চির যৌবন আর বার্ধক্য আসবে না, যেই জান্নাতে যাওয়ার পরে চিরজীবন আর কখনো মৃত্যু আসবে না, যেই জান্নাতে যাওয়ার পরে চির নিয়ামত আর কখনো এগুলো শেষ হবে না, এই জান্নাত কেমনে পেয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এলান করবেন, এটাই সেই জান্নাত, যেই জান্নাতের উত্তরাধিকারী আজকে তুমি হইতে পারছো তোমার নেক আমলের কারণে। কিসের কারণে? নেক আমলের কারণে। বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই, তিরমিজির মধ্যে আছে, 2545তম হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের কিছু সিফাত থাকবে। এক নাম্বার জুরদান, তাদের এই গায়ের মধ্যে কোনো লোম থাকবে না। এই যে শরীরের যে পশমগুলো হয়, এরকম কি থাকবে না? পশম থাকবে না। এই পশম ছাড়া এই দেহের যে চামড়াটা আছে যদি কোমল হয়, এটার একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা হয়তো এগুলো স্বাভাবিকভাবেই নেই, বিশেষ করে আমরা ছেলেরা। মেয়েরা মানুষ যারা আছে, মহিলা মানুষ দেখবেন যে এগুলো কি করে, বিভিন্ন জায়গায় গিয়ে পরিষ্কারের কি করে ব্যবস্থা করে। এটাও আরেকটা মাসআলা জিজ্ঞাসা, যে আমাদের যে লোম গুলো আছে, যে এই শরীরে আছে, বুকের মধ্যে আছে, এগুলো পরিষ্কার করা যাবে কিনা? এগুলো পরিষ্কার করা জায়েজ আছে, কিন্তু উত্তম না। যেহেতু আল্লাহ দিয়েছেন, এগুলো পরিষ্কার করা কি আছে? কথা বলেন, জায়েজ আছে, কিন্তু কি না? উত্তম কাজ না, অপ্রয়োজনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে 3 ধরনের পশম দিয়েছেন। কয় রকম? 3 ধরনের। কিছু পশম আছে সেগুলো কাটা যায় না, নিষেধ। যেমন আমাদের পুরুষদের জন্য, কথা বলেন, এটা কাটা যায় না, নিষেধ। মহিলাদের জন্য
চুল কাটা যাবে না, তা খাওয়াতে পারবে না নারীরা। যারা বয়স্ক হয়ে গেছে ওই মহিলাদের জন্য একদম চুল চাইচা ফেলা, এটা তাদের জন্য অনুমতি নাই। আর আমাদের দেহে আরো কিছু লোম আছে যেই লোমগুলো কাটতে হবে বাধ্যতামূলক, জানি না আমরা। আর কিছু লোম আছে সেখানে আমাদের ইসলাম ধর্ম কাটতেও বলেন নাই, রাখতেও বলেন নাই, অতএব সেগুলো কাটা জায়েজ আছে, তবে না কাটায় উত্তম। আল্লাহ তো জান্নাতে যখন কোন জান্নাতি যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করবেন? এই যে দেহ, এই দেহের মধ্যে কোনো লোম থাকবে না। কি থাকবে না? লোম থাকবে না। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেন, দাড়িও থাকবে না। কি থাকবে না? দাড়ি গোঁফ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ যুবক বানায় দেবেন, মানে বয়সটাই এমন হবে যে এখনো দাড়ি ওঠার বয়স হয় নাই। আবার মনে করেন না যে ক্লিন শেভ করে দেবে, না, এখনো কি নাই, দাড়ি ওঠার কি হয় নাই, বয়সটাই হয় নাই। ওইরকম একটা বয়সে পূর্ণ যুবক বানায় আল্লাহ জান্নাতে দান করবে। এরপরে আমাদের এই যে চোখের যে পাপড়ি আছে, রাসূল বলেছেন মুকাহহিরিন, তাদের এই চোখের পাপড়ি গুলো কেমন যেন মনে হবে যে সুরমা দেওয়া। আসলে সুরমা ব্যবহার করে নাই, কিন্তু সুরমা দিলে যেরকম চকচক করে ওইরকম সব সময় ঝকঝক করতে থাকে, এরকম থাকবে। বয়স কেমন হবে? রাসূল বলেছেন আবনা সালাসিন আও সালাসি ওয়া সালাসিনা সানা। জান্নাতে যারা প্রবেশ করবে তাদের বয়স 30 অথবা 33, 30 থেকে 33 এর মাঝে এরকম বয়স থাকবে। সুবহানাল্লাহ। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বয়স দান করবেন। আর জান্নাতে যারা যাবে, জান্নাতের তো আমরা শুনেছি 100টা স্তর আছে, মনে আছে না আপনাদের? কতগুলি স্তর আছে? এর মধ্যে সবচেয়ে নিচু স্তরের জান্নাতের বিবরণ শোনে আপনাদের। তিরমিজির মধ্যে আছে 2553তম হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন ইন্না আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, জান্নাতের সর্বনিম্ন স্তরের যে জান্নাতি সেই ব্যক্তির কেমন হবে? রাসূল বলেছেন লামা ইয়ানজুরু ইলা জিনানিহি ওয়া আজওয়াজিহি ওয়া নাঈমিহি ওয়া খাদামিহি ওয়া সুরুরিহি, ওই ব্যক্তি তার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বাগানগুলো তারে দান করেছেন, সেই বাগানগুলোর দিকে সে লক্ষ্য করবে, তাকাবে, দেখভাল করবে। তার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রী দান করেছেন তাদেরকে দেখবে, দেখভাল করবে। জান্নাতের আরো আনুষঙ্গিক যত নিয়ামত দিয়েছেন সেগুলো দেখভাল করবে, এবং জান্নাতে যত খাদেম আছে, সেবক আছে, তাদের দেখভাল করবে। ওয়াসুরুরিহি, আর জান্নাতে তার যে আনন্দের যত বিনোদনের উপকরণ আছে সেগুলো সে দেখতে থাকবে, এগুলো পরিচর্যা করতে থাকবে। এগুলোর দূরত্ব হবে মাসিরাতা আলফি সানাতিন, 1000 বছরের দূরত্ব। কত বছর? 1000 বছর। আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কেউ যদি পায়ে হেঁটে যায়, কথা বলেন, 1 বছর লাগবে? 1 বছরের আগেই পাড়ি দিতে পারবে না? এরকম রেকর্ড তো আমাদের বাংলাদেশে আছে, এরকম এই আপনার 100 দিন 150 দিনে পাড়ি দিচ্ছে। কিন্তু এই যে এইখানে যে 1000 বছরের দূরত্ব থাকবে, এটা পায়ে হেঁটে না। দ্রুতগামী অশ্বারোহী 1000 বছর চললে যত দূর পর্যন্ত যাইতে পারবে, একজন সর্বনিম্ন জান্নাতি যেই পরিমাণ জান্নাতের উপকরণ পাবে, এটা তার চেয়েতে বড় হবে। আমার কথা না তো, কার কথা? সর্বনিম্ন স্তরের জান্নাতীর জান্নাত যদি এত বড় হয়, চিন্তা করেন তো আপার লেভেলে যারা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উপরের লেভেলের যে জান্নাতি, তার জান্নাত কত বড় হবে সেই বিবরণ দেন না। রাসূল বলেছেন ওয়া আকরামুহুম আলাল্লাহ, জান্নাতীদের মধ্যে সবচেয়ে সম্মানিত জান্নাতি আল্লাহর কাছে কারা? মাই ইয়ানজুরু ইলা ওয়াজহিহি গুদওয়াতান ওয়া আশিয়া, যেই সকল জান্নাতীরা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখার সৌভাগ্য লাভ করে। এরা হলো সবচেয়ে উপরের লেভেলের জান্নাতি, যাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে, যেই জান্নাতের উপরে আল্লাহর আরশ। এই জান্নাতীরা সকালে আর সন্ধ্যায় দিনে 2 বার করে কাকে দেখতে পারবে? আল্লাহকে দেখতে পারবে। এরা হলো সবচেয়ে উপরের লেভেলের জান্নাতি। তাদের জান্নাত কত বড় হবে এটা পরে। তাদের নিয়ামত হলো এইটা যে অন্যান্য জান্নাতীরা সপ্তাহে 1 দিন সুযোগ পাবে, আর এই জান্নাতীরা প্রতিদিন তার রবকে দেখার 2 বার করে সুযোগ পাবে। আল্লাহ, এটাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ুজুহু ইয়াওমাইযিন নাযিরা, জান্নাতে যাওয়ার পরে সেই দিন কিছু চেহারার মধ্যে নাজরাত অনুভব হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তার রবের দিকে তাকিয়ে থাকবে। রবের দিকে তাকিয়ে থাকার কারণে তাদের চেহারার মধ্যে নাজরাত ফুটে উঠবে। নাজরাত মানে কি? আবার আরবি শব্দ নাযরা। এই শব্দের অর্থ বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমরা সবাই বুঝি, শুধু মনে করে দিই। আমাদের এই দেশের মধ্যে একটা সিজন আসে যেটা আমরা বসন্তকাল বলি।
কি কাল বলি? বসন্তকাল। ওই কাল যখন আসে, ওই কাল আসার আগ দিয়ে দেখবেন গাছের পাতা সব ঝরে গেছে, তাই জানা? এই বসন্তকাল আসার সাথে সাথে নতুন করে এই গাছের পাতা জন্ম নেয়। দেখি না আমরা সবাই? এই নতুন করে যে পাতাটা জন্ম নেয়, এই পাতার মধ্যে 3টা গুণ থাকে। 1 নাম্বার হলো এই পাতার মধ্যে কোমলতা থাকে, সফট হয়। এই পাতাটা কি হয়? সফট। এই যে এখন যে পাতাগুলো বড় হয়ে গেছে, খসখসা, ওই পাতাটা যেটা কেবল হয়েছে কচি, সফট। দ্বিতীয় হলো এটার রং হয় একদম গাঢ় সবুজ। রংটা কি হয়? গাঢ় সবুজ। 3 নাম্বার হলো এই রঙের পাশাপাশি তার মধ্যে একটা উজ্জ্বলতা, একটা গ্লেজ থাকে, চমকায়। এই যে এই পাতাগুলো দেখবেন ময়লা ধুলাবালি পড়ে কেমন যেন ওরকম না, কিন্তু যখন একদম কচি যেটা আসছে, এটার মধ্যে একটা গ্লেজ থাকে, উজ্জ্বলতা থাকে। তাহলে এই তিনটার সমন্বয়ে যে সময়টা আসে, এটা হলো বসন্তকাল। বছরে মাত্র একবার পাওয়া যায়। কয়বার? একবার পাওয়া যায়। এই মাত্র কয়েকদিন এটা থাকে, তারপরে এই পাতা থেকে কিছুদিন পরে দেখা গেছে উজ্জ্বলতা আর নাই, গাঢ় রংটা আছে, একটু সফটও আছে। এর কিছুদিন পরে দেখা যায় রংও গেছে, গাঢ় নাই, স্বাভাবিক ভাবে সবুজ আছে। এর কিছুদিন পরে দেখা গেছে এটা সফটও থাকে না, খসখস হয়ে গেছে। দেখি না আমরা সবাই? আমাদের গ্রামে বসবাস করি, সবাই বুঝি এটা। তাহলে এই যে কয়টা দিনের মধ্যে এই পাতার মধ্যে 3টা গুণ ছিল, এটার নাম হলো আমাদের বসন্তের ছোঁয়া। এই বসন্তের ছোঁয়া ওই পাতার মধ্যে আছে। তো এইটা বছরের মধ্যে মাত্র 2-4 দিন পাওয়া যায়। সারা বছরের মধ্যে 2-4 দিন বা 5-6 দিন বিরাজ করে, এরপর আর এটা পাওয়া যায় না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতে যারা যাবে, তাদের রবকে যারা দেখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে এরকম বসন্ত দান করবেন। তাদের এই চেহারার মধ্যে এই 3টা গুণ থাকবে। তাদের চেহারা হবে সফট, তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে, তাদের চেহারার রং হবে গাঢ়, আর এই সিফাতটা তাদের স্থায়ীভাবে থাকবে এই 2-4 দিনের জন্য। কথা বলছি না? যেই পরিবেশটা, যেই সৌন্দর্য দেখার জন্য একটা বছর অপেক্ষা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের চেহারা সব সময়ের জন্য এই সিফাত দিয়ে দিবেন, এই গুণ দিয়ে দিবেন। সব সময় থাকবে তাদের চেহারার উজ্জ্বলতা, সব সময় থাকবে তাদের চেহারার কোমলতা, সব সময় থাকবে তাদের চেহারার এই সুন্দর রং। আল্লাহু আকবার। তার মানে তাদের চেহারাটা অন্যান্য জান্নাতীদের চাইতে অনেক উজ্জ্বল হবে, অনেক সফট হবে, অনেক সুন্দর কালার হবে। সুবহানাল্লাহ। এরপর আমি আপনাদেরকে আরো 2-একটা হাদিস শোনাই। আল্লাহ, সর্বশেষ যেই জান্নাতি জান্নাতে প্রবেশ করবে, তার একটু বিবরণ শোনাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে সর্বশেষ যেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে তার বিবরণ রাসূল দিয়ে গেছেন। শুনলে আমাদের মনেও দেখবেন একটু আনন্দ লাগবে, ভালো লাগবে। সর্বশেষ বুখারী শরীফের মধ্যে 6571তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 186তম হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নার খুরুজাম মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলান। রাসূল বলেছেন, আমি ওই লোকটারে চিনি যেই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, আর যেই লোকটা সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। জাহান্নামী হয়েছিল, জাহান্নামে সব আযাব তাযাব ভোগ করা শেষ, এরপরে সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে কি হয়েছে? বের হয়েছে। ওর পরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না। যারা ওর চাইতে কম পাপ করছিল তারা তো আরো আগেই বের হয়ে গেছে। ও হলো জাহান্নাম থেকে সর্বশেষ বের হয়েছে। আর ওই যেহেতু সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়েছে, কিছুটা হয়তো নেক আমল আছে, ঈমান আছে, এজন্য সর্বশেষ ওই কি যাবে? জান্নাতে যাবে। তাহলে জাহান্নাম থেকে সবার শেষে বের হয়েছে, আর জাহান্নামের সবার শেষে কি করবে? প্রবেশ করবে। আবার নবী বলতেছেন, আমি ওই লোকটারে চিনি, ওই লোকটারে চিনি। তো ওই লোকটা কোন বংশের হবে, কি নাম হবে, তার বাবার নাম কি হবে, রাসূল বলেন। রাসূল যেহেতু বলেছেন চিনেন, অবশ্যই জানেন। রাসূল আমাদের কাছে শুধু তার কিছু গুণাবলী বলছেন, কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, রাজুলুন ইয়াখরুজু মিনান নারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষটা জাহান্নাম থেকে বের হবে। কাবওয়ান, এই মানুষটা ওই হামাগুড়ি দিতে দিতে জাহান্নাম থেকে বের হবে। কারণ জয়লা পুরা তো একদম কয়লার মতো হয়ে গেছে, জাহান্নামের আগুনে জয়লা পুরা কি হয়েছে? কয়লার মতো হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করবেন। এই হাদিসের মধ্যে সম্পূর্ণ বিবরণ নাই। আরেক হাদিসের মধ্যে আছে, জাহান্নাম থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাহরুল হায়াত, এই নাহরুল হায়াতের মধ্যে তুমি একটা ডুব দিয়ে আসো। ওই নাহরুল হায়াতের মধ্যে যখন একটা ডুব দিয়ে উঠবে, তখন দেখবেন এই যে নতুন উদ্ভিদ যখন জন্ম নেয় বর্ষাকালে,
বর্ষার পানি সাইডে সাইডে দেখবেন ছোট ছোট গাছ জন্ম নেয়, এরকম স্বচ্ছ হয়ে জন্ম নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরা কয়লা দেহ নিয়ে যখন সে নাহরুল হায়াতের মধ্যে ডুব দেবে, ওই ডুব দিয়ে ওঠার সাথে সাথে দেখবো যে তার এই চেহারা, তার এই চামড়া সবকিছু সুন্দর করে আবার কেমন যেন সৃষ্টি হয়েছে, একদম সুন্দর একজন মানুষ হয়ে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ফায়াকুলুল্লাহ ইযহাব, এই লোকটারে আল্লাহ রাব্বুল আলামিন কইবে যাও, কই যাবা? আল্লাহ বলে দেন, ফাদখুলিল জান্নাত, জান্নাতে যাও। জাহান্নাম থেকে বের হয়েছো, এখন তোমার কাজ হলো কই যাবা? জান্নাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহা, এই লোক জান্নাতের কাছে আসবে। আয়েশা, ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, ওর মনে মনে আয়েশা মনে হইব আমি তো সবার শেষে, আমার আগে তো সব জান্নাতি হয়ে গেছে, জান্নাতে গেছে, এমনকি জান্নাতে জায়গা খালি আছে নি। এর মনের ভিতরে কৌতূহল জাগবে, আমি তো সবার পরে, যে কোনো একটা মজমায়, যেই মজমায় লোকের সমাগম বেশি হয়, ওইখানে পরে গেলে সিট পাওয়া যায়। কথা বলছেন না? দুনিয়ার হিসাব না। এখন ওই জান্নাতীর কাছে গিয়া, গেটের কাছে গিয়া দেখবো অনেক জান্নাতীদের আওয়াজ শোনা যায়, ও ঘুরে আবার আল্লাহর কাছে আসবো, বলবো যে আল্লাহ জান্নাতে জায়গা নেই কি নাই? কথা বলছেন না? ফায়ারজিউ ফায়াকুল ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালআ, এসে কইবা আল্লাহ আপনার জান্নাত তো কমপ্লিট ভরা, এখানে তো আর কোনো কি নাই, জায়গা ঢাকা নাই, আমি কই যাব? আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ফাদখুলিল জান্নাত, জান্নাতে ঢুকে দেখো গেটের সামনে থেকে দূরে চলে আসছে, কেন ঢুকো ভিতরে। আল্লাহু আকবার। ফায়াতিহা, সে আবার জান্নাতের কাছে আসবে, আসার পরে তার মনের ভিতরে আবার এরকম মনে হবে জান্নাত তো ভরা, আল্লাহ তো কইলো ঢুকবার লেগে। আয়েশা আবার কইবা আল্লাহ জান্নাত তো ভরা, আপনি আবার ওই জান্নাতে যাইতে কোন, আমার তো জায়গাই না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলবেন, ঠিক আছে তুমি যাও জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শোনাফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তুমি তো জান্নাতে তোমার জায়গা হবে না, তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করলাম, এই দুনিয়ার সমপরিমাণ জান্নাত, আর লগে তোমার লগে আরো 10 গুণ বাড়ায় দেব। কথা বুঝেন না? সর্বশেষ যে জান্নাতে যাচ্ছে, আল্লাহ বলে তুমি জান্নাতে জায়গা নাই, যাও এই দুনিয়ার সমান জান্নাত তোমারে দিয়ে দিলাম, আর এর সাথে বোনাস হলো আরো 10 গুণ। তার মানে এরকম 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত তাকে আল্লাহ কি করবেন? দিয়া দেবেন। এখন ওই বান্দায় কইব কি? এই বান্দায় যে কথাটা বলবে, এই কথাটা বলার পর রাসূল নিজেও হাসা দিয়েছেন, মানুষ তো আমরা। তখন এই বলবে যে আল্লাহ আপনি যে কইলেন এত বড় জান্নাত দিবেন, ফায়াকুলু, এই বান্দা কইব তাসখারু মিন্নি, আল্লাহ আপনি আমার লাগে মশকরা করেন। বুঝেন না? আল্লাহ আপনি আমার লাগে মশকারি করেন, আপনি আমার লাগে মশকারি করেন। আল্লাহু আকবার। অথবা রাসূল বলেছেন আওতাদহাতু মিন্নি ওয়া আনতাল মালিক, আপনি আমার সাথে হাস্যরস করেন, অথচ আপনি না বাদশাহের বাদশা, আমার লাগে আপনার এই হাসি তামসা মানায়। কথা বুঝেন না? বান্দা বলো আমি জান্নাতে জায়গাই দিই না, আর আপনি আমার কোন 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দিবেন? আপনি কি আমার লাগে মশকরি করতেছেন? আপনি কি উপহাস করতেছেন? আপনি কি আমার লাগে হাসতামসা করতেছেন? বুঝেন না প্রশ্ন? জায়গায় পেলে বহুম এই জায়গা নেই জান্নাতে, আর আপনি 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমারে দিবেন। এই কথা ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমার সাথে হাসি তামসা করেন। আল্লাহু আকবার। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল যখন এই কথা বলেছেন যে ওই যে সর্বশেষ যে জান্নাতি জান্নাতে প্রবেশ করবে, যখন আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি আমার লাগে মশকরি করেন, এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন। বান্দা আল্লাহরে বলবে আপনি আমার লাগে মশকরি করেন, রাসূল হেসে দিয়েছেন। এমন ভাবে হাসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারির দাঁত দেখা গেছে। এখন সাহাবীদেরকে রাসূল বলতেছেন বলো তো আমি হাসছি কেন? আর সাহাবীরা বলেন রাসূল আমরা কেমনে কো, আপনি কোন হাসছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেই দিন এই দৃশ্যের অবতারণা হবে, বান্দা যখন আমার রবকে বলবে আল্লাহ আপনি আমার লাগে হাসতামসা করতেছেন, আল্লাহ নিজেই হেসে দেবেন। আল্লাহ নিজেই হেসে দেবেন। ওই দৃশ্যের কথা মনে করে আমি নবী হাসতেছি। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই হাদিস বর্ণনা করতেন, তিনি এইভাবে হাসতেন, আর যাদেরকে হাদিস শোনাইতেন তাদেরকে বলতেন যে তোমরা আমার জিজ্ঞেস করো আমি হাসলাম কেন? সবাই জিজ্ঞেস করতে আচ্ছা আপনি হাসলেন কেন? উনি বলতেন এই কথা বলার সময় আমার নবী হাসছেন, আমার নবীকে আমি জিজ্ঞেস করছি আপনি হাসলেন কেন? আমার নবী বলেছেন এই কথা যখন হবে আমার রব নিজেই হাসবেন। বান্দা কয় কি? বান্দা বলবে আপনি কি আমার লগে মশকারি করেন? এত বড় জান্নাত আমারে দিবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা ইউকালু যালিকা আদনা আহলিল জান্নাতি মানসিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন এটাই হলো সর্বনিম্ন জান্নাতের স্তর।
যে 10 দুনিয়া সম পরিমাণ কি পাবে? জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস সংক্ষিপ্ত আকারে শোনাই দিই সময় শেষের দিকে। আল্লাহু আকবার। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, 187তম হাদিস, অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তির বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান। এই লোকটা এমন হবে অবস্থা যে কিছুক্ষণ হাঁটতে পারবে, আবার কিছুক্ষণ হামাগুড়ি দিয়ে চলবে। এই লোক যখন জান্নাতে যাওয়ার উপযুক্ত বের হয়েছে, যখন এই লোকটা জাহান্নাম থেকে বের হয়ে আসবে, জাহান্নাম থেকে বের হয়ে আসার পরে জাহান্নামের দিকে তাকাবে, তাকায় ফাকালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, সে ওই জাহান্নাম থেকে বের হয়ে এসে বলবো, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তোর মতো এত বাজে একটা জায়গা থেকে আমার মুক্তি দান করছে। কথা বুঝেন না? জাহান্নাম থেকে বের হয়ে এসে এবং বলবে, লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দিবেন যেই নিয়ামত পূর্ববর্তী আর পরবর্তী কাউরে দেয়নি। খালি কোত্থেকে বের হইছে? জাহান্নাম থেকে খালি বের হইছে, বের হয়ে সে মনে করতেছে আল্লাহ আমার যে নিয়ামতটা দিয়েছে মনে আর কাউরে দেয়নি। জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটা ওই মানুষটার জন্য কতটা বড় নিয়ামত মনে হইলে এটা বলতে পারে যে আমার চেয়ে বড় নিয়ামত আল্লাহর কাউরে দেয়নি, কেবল খালি জাহান্নাম থেকে বের হইছে। আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাতের একটা গাছ দাঁড় করায় দিবেন, জান্নাতের গাছ। এই গাছটা অনেক সুন্দর। তো এই বান্দা কেবল জাহান্নাম থেকে বের হয়েছে, বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বি আদনিনি মিন হাযিহি শাজারা, আল্লাহ আমার এই গাছের কাছে একটু নিয়ে দেন। জাহান্নাম থেকে তো বের হয়েছি, যে একটা গাছ দেখা যায় সুন্দর গাছ, ওই গাছের কাছে আমাকে একটু নিয়ে দেন, আমি ওই গাছের ছায়া অনুভব করব, আর গাছের নিচ দিয়ে যেহেতু একটা নালা গেছে ওইখান থেকে একটু পানি পান করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে বলবো, ঠিক আছে তুমি যা চাইছো আমি দিব, কিন্তু আমার তো মনে হয় যে তুমি তো মানুষ, তোমার আমি মানুষ বানাইছি, তোমাকে নেচার তো একটা দিছি, একটু পাইলে আর একটু চাইতে মনে চায়, তাই না? কারণ এই গাছের কাছে নিয়ে দিব, তখন করবে আরেক আবদার করে বসবা। কথা বুঝেন না? এখন এই বান্দাকে বলবে, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমারে বের করছেন, প্রথম একটা আবদার করছি হলো এই গাছের কাছে নিয়ে দেন, আপনি বাস এতটুকু আমারে দেন, আমি আপনার ওয়াদা দিতেছি, এরপরে আমি আপনার কাছে আর কিছুই যাব না। বান্দা ওয়াদা করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো জানে এই ওয়াদা টিকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে যাও, ওই গাছের কাছে নিয়ে দেবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই গাছের ছায়ার মধ্যে সে থাকবে, ওইখান থেকে পানি পান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে সুন্দর আরেকটা গাছ সামনে দেখায় দেবে। আর ওর মনের ভিতরে তো আর সইতেছে না, মন চাইছে ওইটার কাছে যায়, কিন্তু আল্লাহর কাছে কি ওয়াদা দিছে, আর কিছুই চাবো না, চুপচাপ কতক্ষণ থাকবো। থাকার পরে করবে, আল্লাহ ওই যে সুন্দর গাছটা দেখা যায় আমার একটু ওই গাছের কাছে নিয়ে দেন। তখন আল্লাহ বলবেন, কিরা আমার সাথে ওয়াদা করছিলি না যে এইটা পাওয়ার পর আর কিছুই চাইবি না? আল্লাহ আসলে তো আমি ওয়াদা করেছিলাম, কিন্তু এখন তো নিজেরে কন্ট্রোল করতে পারছি না, আল্লাহ এইটা দেন। তা আল্লাহ আবার বলবেন যে আমার তো মনে হয় ওই গাছের কাছে নিয়ে দিলে তারপরে তুমি কইবে যে আরো কিছু চাই। এই বান্দা কইবে, আল্লাহ আর কিচ্ছু যাবো না, বাস ওই গাছের কাছে নিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে ওই গাছের কাছেও নিয়ে দেবেন। নিয়ে যাওয়ার পরে সেইখানে কিছুক্ষণ থাকবে, থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর পাশে আরো সুন্দর আরেকটা গাছ, জান্নাতি গাছ দেখায় দেবে। এই বান্দা আবার কতক্ষণ সবর করে আছে, ওটা দেখার পরে আবার আল্লাহ ওই গাছের কাছে নিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দারে বলবেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাই তুমি আমার কাছে ওয়াদা করছিলে না যে ইন আতাইতুকাহা লাম তাসআলনি গায়রাহা, যদি আমি তোমার এটা দিয়ে দিই আর কিছু চাইবে না, আবার চাইতেছো। তখন এই বান্দা কইব যে, আল্লাহ আমি তো বলছিলাম, কিন্তু এখন তো সহ্য করতে পারতেছি না, লা সাবরা লাহু আলাইহি, সবর তো করতে পারতেছি না, আপনি একটু আমার ওই কাছে পৌঁছায় দেন। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই গাছের কাছে নিয়ে দিবেন। এরকম যাইতে 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 একদম জান্নাতের গেটের কাছে একটা গাছ, এইভাবে একের পর এক যাইতে যাইতে জান্নাতের গেটের সামনে একটা কি আছে, গাছ। ওই গাছের কাছ পর্যন্ত আল্লাহর কাছে আবদার করতে করতে ওইখানে যাবে। এখন যাওয়ার পরে এখন দেখবো জান্নাতের গেট দেখা যায়। কি দেখা যায়? কথা বলছেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত নিয়ে দিয়েছে। এখন সে ওই কাছে যাওয়ার পরে জান্নাতের গেটের ভিতরে
ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীরা যে কথাবার্তা বলতেছে ওই কথাবার্তার কিছু শব্দ এই পর্যন্ত শোনা যায়, ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওটা শুনতেছে। তখন ফায়াকুলু আয় রব্বি আদখিলনিহা, বান্দা কি আল্লাহ আনতে আনতে যেহেতু জান্নাতের গেট পর্যন্ত আনছেন, এই গেটের ভিতরে একটু ঢুকাই দেন। কথা বুঝছেন না? অনেক দূর তাই না দিচ্ছেন, গেটের ভিতরে ঢুকাই দেন। আল্লাহু আকবার। ফায়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ইবনা আদম মা ইয়াসরিনি মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ বলবেন, এই আদম সন্তান, কোন কাজ করলে তোর হাত থেকে আমি মুক্তি পাবো, আর কিছু চাইবি না এটা কর। এখন চাইতে চাইতে তো অনেক কিছু চাইছো, এখন সর্বশেষ তোর কি পরিমাণ চাওয়া আছে যেটা চাইলে এরপরে আর আমার কাছে আর কিছু চাইবি না, এটা বলে ফেলা। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, আয়ুযিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা মাআহা, আচ্ছা আমি তোর যদি এক দুনিয়া সমপরিমাণ আরেকটাও দিয়ে দেই, মানে দুই দুনিয়া, কয় দুনিয়া? দুই দুনিয়া যদি তোরে দিয়ে দেই তাহলে কি আর কিছু চাইবি না? তো কথা বলছেন না? কয় দুনিয়া? আল্লাহ নিজেই বলবেন, আচ্ছা দুই দুনিয়া সমপরিমাণ যদি দিয়ে দেয় তাহলে তো কিছু চাইবি না। তখন এই বান্দায় কেউ আল্লাহ ওই গাছের থেকে এই গাছের ছায়া বেঁচেছি তাই কত কথা, কথা বলছেন না? আবার আরেক গাছ থেকে আরেক গাছের কাছে যাইবার কিছু তাই না কইছেন যে আমার কত ওয়াদের চার কিছু চাইবে না, এখন আবার কয় দুই দুনিয়া দিব। কথা বলছেন না? ওই গাছের ছায়া থেকে এই গাছের ছায়া দিবার চান না, এখন আবার কয় দুনিয়া দিবার চায়? কয় দুনিয়া? দুই দুনিয়া। তখন এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বি তাস্তাহজিউ মিন ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ আপনি তো সমস্ত বিশ্বের প্রতিপালক, এত বড় একজন জাত হওয়ার পরে আপনি আমার মতো নগণ্য একজন আদম সন্তানের সাথে আপনি মশকরা করেন। কথা বলছেন না? আতাস্তাহজিউ মিন্নি, আপনি আমার সাথে মশকরা করেন, এই গাছের থেকে ওই গাছের ছায়া নিয়ে দিবার চান না, এখন দুই দুনিয়া দিয়ে দিবেন আমারে। কথা বলছেন না? আল্লাহু আকবার। ফাদাহিকা ইবনে মাসউদ, এই পর্যন্ত আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি হাদিস বর্ণনা করেছেন উনি হাসতেছেন। ফাকাল আলা তাসআলুনি মিম্মা আদহাকু, উনি বলতেছেন, এই যাদেরকে হাদিস শোনাচ্ছে তোমরা আমারে জিজ্ঞেস করবে না আমি হাসি কেন? তো সবাই জিজ্ঞেস, হ্যাঁ আপনি হাসেন কেন বলেন? তো আমার নবী হাসছিলেন এই কথা বলার সময়। আচ্ছা নবী কেন হাসতেছেন? আমার নবী জিজ্ঞেস করেছেন, এই তোমরা আমার জিজ্ঞেস করো যে আমি নবী এই কথা বলার পরে কেন হাসলাম। সাহাবীরা নবীরা জিজ্ঞেস করে, রাসূল আপনি হাসেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনার অবতারণা যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাসবেন। কি হাসবেন? আল্লাহ নিজেই হাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এরকম 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আর সর্বশেষ কথা বলে আজকের এই আলোচনা শেষ দিই। বুখারী শরীফের একটা হাদিস, 6463তম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জিয়া আহাদা মিনকুম আমালু, শুনে রাখো, এই যে জান্নাতের বিবরণ শুনলা, এই যে জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনেছো, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জান্নাতে কেউ তার নিজের আমলের বলে যাইতে পারবে না। কিসের বলে? শুধু আমলের বলে, জানার অনেক নেক আমল আছে, বাস আমি জান্নাতে ঢুকে পড়ুন, কেউ পারবে না। একবার চিন্তা করেন, এইখান থেকে ঢাকা যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, এক হলো রাস্তা লাগবে, আর একটা হলো রাস্তায় চলার জন্য গাড়িও লাগবে। শুধু যদি রাস্তা থাকে ঢাকা যাওয়া যাবো? অথবা শুধু গাড়ি আছে কিন্তু কি নাই, রাস্তা নাই, ঢাকা যাওয়া যাবো? দুইটা লাগবে না? রাস্তাও থাকতে হবে, যাওয়ার জন্য যানবাহনও লাগবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আমল আছে, এটা মনে করেন হয়তো রাস্তা না হয় গাড়ি, শুধু এই একটার বলে কই যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হ্যালো রাসূল আপনি নিজেও কি শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? শুধু কি দিয়া? আমল দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, আমিও পারবো না। শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। তার কি লাগবে? আমল তো লাগবেই লাগবে। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রহমত দিয়ে আবৃত করবেন, এরপর আমি জান্নাতে যাইতে পারবো। এরকম আমরাও যারা আছি শুধু আমলের বলে ধাক্কা দিয়ে জান্নাতে চলে যাব, বিষয়টা এরকম না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন আছে। জাহান্নামে গেছে গা, এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন দেখতে অনেক চিল্লাপাল্লা করবার গেছে, জাহান্নামে গিয়া কই গিয়া কোথায় গিয়ে? জাহান্নামে গিয়ে চিল্লাপাল্লা করতেছে। এই হাদিসটা তিরমিজিতে আছে, 2599তম হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারওয়ান যে মালিক আছে, মালিককে বলবো, কি রে চিল্লাইকা? আল্লাহ এই জাহান্নামী দুইটা আপনারা ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগরে জাহান্নাম থেকে উঠে আমার সামনে একটু নিয়ে আয়। তো জাহান্নাম থেকে উঠাইয়া এই দুই জাহান্নামী যেগুলো চিল্লাপাল্লা করছে আল্লাহর সামনে দাঁড় করাই দিছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই
তোরা এই জাহান্নামের মধ্যে এত চিল্লা ফেলেছিস কেন? তখন এই দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আমরা এই জাহান্নামের মধ্যে চিল্লা পাল্লা করছি এই জন্য যাতে আপনার মনের ভিতরে একটু দয়া হয়। কি হয়? কথা বলছেন না, এর লেগে চিল্লাইছি। মানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে, যা, তোদের প্রতি আমার দয়া হইলো যে তোরা আবার জাহান্নামে পড়ে যা। কই পড়ে যা? কই পড়ে যা? জাহান্নামে। এখন এই কথা আল্লাহ বলার সাথে সাথে এই দুইজনের একজন দৌড় দিয়ে গেছে জাহান্নামে। এক দৌড়ে কই গেছে গা? জাহান্নামে, লাফ দিয়ে আবার জাহান্নামে পড়ে গেছে। আরেকজন এক পাও সামনে যায়, আবার পিছন দিকে তাকায়, আবার আরেক পাও সামনে যায়, আবার পিছন দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন এইটারে জিজ্ঞেস করছে, কিরে, আমি তো বললাম তোদের প্রতি আমার রহমত, আমার দয়া হলো, আবার কই যা? জাহান্নামে যা। তোর লোকে যে দৌড় দিয়ে জাহান্নামে চলে গেছে, তুই যাস না কেন? তখন এই বান্দা বলবে, আল্লাহ, আমার তো আপনার প্রতি ধারণা ছিল যেহেতু একবার জাহান্নাম থেকে আমার বের করছেন, আর দ্বিতীয়বার এখানে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার প্রতি তোর এই সুধারণা? হ্যাঁ, ঠিক আছে, যা, তোরা জাহান্নামে যাও, জান্নাতে চলে যা। আল্লাহর দয়া। তাহলে ওই যে যেটা আবার লাভ দিয়ে জাহান্নামে পড়ে গেছে, ওইটার আবার উঠাইবো। এদিকে কি হয়েছে? আল্লাহ এই বান্দারে জিজ্ঞেস করবো, তুই যে জাহান্নামে দৌড় দিয়ে লাভ দিয়ে পড়লি, ওই জাহান্নামে তো আসেনি? হ্যাঁ। ওই জাহান্নামের আযাব দেখে তারপরে হ্যাঁ, ওটা কি ভালো জায়গা কই না? তাহলে ওই লাভ দিয়ে এমন ভাবে গেলি মনে হয় জান্নাতে গেছিস, অমনি করে গেছিস কা? তো এই বান্দা বলবে, আল্লাহ, দেখেন কথাটা, এই বান্দা বলে, আল্লাহ, দুনিয়ার বুকে আপনি যত নির্দেশ দিয়েছেন একটাও তো মানি নাই, যার কারণে তো আজকে নেই। কথা বলছেন না? নামাজ পড়তে বলছেন, পড়ি নাই, এখানে। রোজা রাখতে বলছেন, রাখি নাই, এখানে। সত্য বলতে বলছেন, বলি নাই, তাই তো এখানে। তো আজকে চিন্তা করলাম যে দুনিয়াতে তো আপনার কোনো কথাই মানি নাই, অন্তত আজকে সুযোগ তো পাইছি। আপনি তো কইছেন যা জাহান্নামে গিয়ে লাফ দিয়ে পড়, অন্তত একটা সুযোগ তো পাইছি আপনার কথা শোনার। এই জন্য আজকে আপনার এই আদেশ বাস্তবায়ন করবার লেগে আমি জাহান্নামে লাফ দিয়ে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো, আল্লাহ বলবেন, যা, তুইও জান্নাতে চলে যা। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর সব ইবাদত করলাম যথেষ্ট না, তার রহমত লাগবে আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাসবিহ তাহলিল পাঠ করা, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা, আল্লাহ, আমার আমলের জন্য আমি জান্নাতে যাইতে পারবো না, আপনি আমার প্রতি রহমত দান করেন, আপনি আপনার রহমত দিয়ে আমাকে আবৃত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিন। কেউ যেন এরকম আহমকি না করি, এরকম এই অহংকার না করি যে আমল করি আল্লাহ জান্নাতে দিব না তো দিব কই, এরকম যেন কেউ না করি। আমার নবী বলছেন, আল্লাহর রহমত ছাড়া আমিও তো জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেই যাবে পাশাপাশি আমলের পাশাপাশি কি লাগবে? আল্লাহর রহমত লাগবে। আবার শুধু আল্লাহর রহমতের আশায় আমল বাদ দিবেন না, আমল পাশাপাশি কি লাগবে? আল্লাহ রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল করা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।